আমার উস্তাদ এবং মুরব্বীদের দোয়ার কারণে দুইটা কথা বলি, কিন্তু বাবা ভাইয়েরা আমার জীবনের গুনাহ যদি আপনারা দেখতেন, আমারে বক্তা বানায় বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ, আপনি আমার গুনাহগুলা গোপন রাখছেন। আল্লাহ যেমন ভাবে গুনাহগুলা গোপন রাখছেন, আপনি গোপনে গোপনে মরণের আগে আমার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেন। আমি জানতে চাই, ও আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার আল্লাহর কাছে গোপনে গোপনে গুনাহ মাফের আশায় যদি কান্না করি, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বাজিরে আমার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত দুনিয়াতে গুনাহ করবে নবীজি, ওই গুনার কারণে আপনার উম্মতেরা জাহান্নামের কঠিন জায়গায় পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি নবী গুনাহ থেকে কেমনে বাঁচাইবেন? আমার নবী কয়, সাহাবীরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতদেরকে দোজখে দিবে না। নবী গো কেমনে বললেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর চোখ মুবারক দিয়া পানি মুবারক ছাইরা দিছে, নবীর গাল মুবারক, নবীর দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমার নবী যখন কান্দে, এমন টাইমে হযরতে ফেরেশতা জিবরাইল আমিন আইসা আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না কেন রে জিবরাইল? কেন কান্না না করার কথা বলো? জিবরাইল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি জিবরাইল আপনার কাছে পাঠাইছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহ কেন তোমারে পাঠাইছে? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুক্ষণ আগে আমি লক্ষ্য করে দেখলাম আমার আল্লাহর আরশ আজিমটা কাফাকাফি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, মাবুদ, আপনি আল্লাহ তাআলা হইলেন জাব্বার, আপনি আল্লাহ তাআলা হইলেন সবচাইতে সর্বশক্তিমান, কিন্তু আল্লাহ আপনার আরশ আজিমকে আপনি এত সুন্দর করে বানাইলেন, আরশ আজিম কাঁপতেছে কেন? আমার আল্লাহ আমি জিবরাইল ফেরেশতার কাছে বলছে, জিবরাইল শোনো শোনো শোনো, মনে হয় আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার বুকে কান্না করে। জিবরাইল, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কান্না করে, আর আমার হাবিবের উম্মতেরা যদি জীবনের গুনাহ মাফ করানোর জন্য কান্না করে, আল্লাহর কসম দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর আরশ আজিমের খুঁটি লড়াইতে পারে না। কিন্তু আমার হাবিবের উম্মতেরা যদি জীবনের গুনাহ মাফ করানোর জন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দে রে জিবরাইল, আমি আল্লাহর আরশ আল্লাহর খুঁটিগুলা এই ধাক্কা সহ্য করতে পারে না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনি নবীর কাছে পাঠাইছে, আপনি নবী কেন কান্না করেন? আমার আল্লাহ তো জানে, তবুও জিবরাইলের সাক্ষী বানায়, সাক্ষী বানায়। জিবরাইল কয়, নবী গো, কান্না করার কারণটা কি? আমার নবী কয়, জিবরাইল, আমার উম্মত গুনাহ করবে, কারণ আমার উম্মতেরা গুনাহ করার কারণে তারা তো বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ খবর দিছে আপনি নবীর উম্মতেরা গুনাহ করার পরেও যদি আমার আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ তো আল্লাহু গফুরুর রহিম, ওই আল্লাহ তাআলা তো ক্ষমাশীল এবং দয়ালু, আমার আল্লাহ তো আপনার উম্মতের গুনাহ ক্ষমা করব। আমার নবীর মুখ মুবারকে, ঠোঁট মুবারকে তাবাসসুমা মুস্কি হাসি, আবার চোখের মধ্যে পানি দেখা যায়। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন, হাসতেছেন, কারণটা কি? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার উম্মত গুনাহ করবে, আমি নবী এটা নিয়ে ভয় করি না, আমার উম্মত গুনাহ করবে এটা নিয়ে ভয় করি না। নবী গো, কি নিয়ে ভয় করেন? আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মত শিরিক করবে, এটা নিয়ে বড় ভয় করি। ও মুসলমান, শিরিক কোনটারে বলে জানোনি? শিরিক শব্দের এক নাম্বার অর্থ অংশীদার করা, শিরিক শব্দের দুই নাম্বার অর্থ হলো সমকক্ষ মনে করা, শিরিক শব্দের পারিভাষিক অর্থ হলো আল্লাহর জাত এবং সিফতের সাথে মাখলুকাতের সাথে তুলনা করা।
করা। যদি তুমি এমন শিরিক করে ফেলাও, আমার আল্লাহ কিন্তু শিরিকের গুনাহটা মাফ করবে না। এই জন্য আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না, আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাইবেন না। এগুলা না কইরা যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেন, আল্লাহ কয় বান্দা ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহ কয় বান্দা শোনো দুনিয়ার বান্দার দলেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সকল প্রকার গুনাহ ক্ষমা করে দিব। জানতে চাই ফতের কান্দির বাবারা, আমার আল্লাহকে আজকের ফতের কান্দি কবরবাসীর স্মরণে মাহফিলে বইসা আমরা যদি অন্তর থেকে ডাক দেই, আমার আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আসতে বলছেন জোরে কোন, পারে কি পারে না? বাজান আমার জীবনের গুনাহ মাফ করার আশায় সাহাবায়ে কেরাম আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ মানুষ তো গুনাহ করবে, কিন্তু গুনাহগুলা কেমনে মাফ করাইব? বন্ধু আমার মনোযোগ দেন, আমার নবী কো উম্মত শুনো, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। নবীজি আপনার উম্মত যে গুনাহ করবে, আপনার উম্মতের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা যেই গোশতের টুকরা লতিফায়ে কলব তরিকতের মানুষেরা বুঝবে, এই লতিফায়ে কলবের মধ্যে একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, হাজার হাজার গুনাহ করলে হাজার হাজার দাগ পড়া যায়। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মত যে গুনাহ করবে, এই উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নবী কয়, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মত যখন আল্লাহর জিকির কইরা উম্মতের কলবের মধ্যে ধাক্কা দিব, আমার আল্লাহ তাআলা উম্মতের জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব। ভাইরা বাবারা বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু আমার আল্লাহ তাআলার ইসমে যাদের জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ।